হুরায়রা দিনে এবং রাত্রিতে 1000 রাকাত করে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন মুফতি সাহেব এটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ये আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। ये সাহাবী রাসূল হযরত আবু করে সম্ভব একজন মানবের দ্বারাই 1000 রাকাত করে নামাজ পড়া? তো আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা জ্বলন্ত কারামাত ছিল। 1000 রাকাত করে তিনি নামাজ পড়তেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া যদি লালসাকে শেষ করতে চাও তাহলে আখিরাতকে বেশি বেশি করে স্মরণ করো। ইসলাম জগতে তৃতীয় খলিফা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানে যেতেন তো এত কান্না করতেন কিনা দাড়ি মুবারক ভিজে যেত। এত ভয়ানক কবর একটি জায়গা, যে কবর আমাদের আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সেই কবরকে যদি আপনি আমি শান্তিময় জায়গা বানাতে চাই, আরামদায়ক জায়গা বানাতে চাই, তাহলে আমাদেরকে ভালো কর্ম করতে হবে। আপনাদের সম্মুখে হযরতুল আল্লাহ মাওলানা কারি ওবায়দুল ইসলাম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হয়ে গিয়েছেন। ওনাকে বসিয়ে রেখে আপনাদের সময় নষ্ট করছি না। আমার সংকীর্ণ আলোচনা এখান থেকে করছি সমাপ্তি। বলার ও ভাষার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।